জনাব মোহাম্মদ আজিজ মিয়া ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আপেল প্রতীকে পেয়েছেন 4 ভোট। জনাব মোহাম্মদ নিজামুল হক কাদেরি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মই প্রতীকে পেয়েছেন 2 ভোট। জনাব মোহাম্মদ নুরউদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা পেয়েছেন 147 ভোট। একই আসনের গণভোটের ফলাফল: হা প্রতীক পেয়েছে 6550 ভোট, না প্রতীক পেয়েছে 3376 ভোট। মাদারীপুর 3, মোট কেন্দ্র 135, ফলাফল প্রাপ্ত কেন্দ্র সংখ্যা 59। জনাব আনিসুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 43,514 ভোট। জনাব আমিনুল ইসলাম বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মই প্রতীকে পেয়েছেন 148 ভোট। জনাব নিতাই চক্রবর্তী বাংলাদেশ সুপ্রিম পার্টি একতারা প্রতীকে পেয়েছেন 1150 ভোট। জনাব মোহাম্মদ আজিজুল হক ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাকা প্রতীকে পেয়েছেন 5676 ভোট। জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 35,400 ভোট। শরীয়তপুর 1, মোট কেন্দ্র 144, ফলাফল প্রাপ্ত কেন্দ্র সংখ্যা 32। জনাব জালাল উদ্দিন আহমেদ বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীকে পেয়েছেন 14,622 ভোট। জনাব নূর মোহাম্মদ মিয়া বাংলাদেশ সুপ্রিম পার্টি একতারা প্রতীকে পেয়েছেন 154 ভোট। জনাব ফিরোজ আহমেদ গণ অধিকার পরিষদ ট্র্যাক প্রতীকে পেয়েছেন 107 ভোট। জনাব মোহাম্মদ আব্দুর রহমান জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি প্রতীকে পেয়েছেন 62 ভোট। জনাব মোহাম্মদ তোফায়েল আহমেদ ইসলাম। When you have the perfect response in your head but your fingers just can't keep up. We've all been there. Typing, deleting. জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন 64 ভোট। জনাব সাইদ আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রাপ্ত ভোট 13,860। সৈয়দ নজরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রাপ্ত ভোট 3,898। শরীয়তপুর 3, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 118, ফলাফল প্রাপ্ত কেন্দ্র সংখ্যা 30। জনাব মিয়া নুরউদ্দিন আহমেদ অপু বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক ধানের শীষ প্রাপ্ত ভোট 28,510। জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম বাংলাদেশ জামাতে ইসলামী প্রতীক দাড়িপাল্লা প্রাপ্ত ভোট 16,817। জনাব মোহাম্মদ আব্দুল হান্নান জাতীয় পার্টি প্রতীক লাঙ্গল প্রাপ্ত ভোট 633। জনাব হানিফ মিয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতীক হাতপাখা প্রাপ্ত ভোট 3,515। শরীয়তপুর 2, মোট কেন্দ্র সংখ্যা 137, ফলাফল প্রাপ্ত কেন্দ্র সংখ্যা 11। জনাব আখতারুজ্জামান সম্রাট গণ অধিকার পরিষদ ট্র্যাক প্রতীকে 9 ভোট পেয়েছেন। জনাব ইমরান হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 632 ভোট। জনাব জসিমউদ্দিন জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 351 ভোট। জনাব পারভেজ মোশাররফ জনতার দল কলম প্রতীকে পেয়েছেন 66 ভোট। জনাব মাহমুদ হোসেন বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 4,518 ভোট। জনাব মাহমুদুল হাসান বাংলাদেশ খেলাফত আন্দোলন বটগাছ প্রতীকে পেয়েছেন 35 ভোট। জনাব মোহাম্মদ আলমগীর হোসেন স্বতন্ত্র প্রার্থী কম্পিউটার প্রতীক নিয়ে পেয়েছেন 15 ভোট। জনাব মোহাম্মদ নাসির উদ্দিন স্বতন্ত্র প্রার্থী শোভা প্রতীক নিয়ে পেয়েছেন 16 ভোট।
জনাব মোহাম্মদ শফিকুর রহমান কিরণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, প্রতীক ধানের শীষ, প্রাপ্ত ভোট ৭,৮৩১। অসুবিধা নেই, অসুবিধা নেই, এটা শেষ হয়নি, এই চক্রেরটা শেষ হবে। মাদারীপুর ১, মোট কেন্দ্র সংখ্যা ১০৩, ফলাফল প্রাপ্ত কেন্দ্র সংখ্যা ১০। জনাব আকরাম হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, প্রতীক হাতপাখা, প্রাপ্ত ভোট ৪৪৬। জনাব আব্দুল আলী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, প্রতীক কাস্তে, প্রাপ্ত ভোট ৪৩। জনাব কামাল জামান মোল্লা, স্বতন্ত্র প্রার্থী, প্রতীক জাহাজ, প্রাপ্ত ভোট ২৬৮৬। জনাব নাদিরা আক্তার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ধানের শীষ, প্রাপ্ত যেহেতু নির্বাচন কমিশন যে ফলাফলটা দিবে এটাই সরকারিভাবে ফাইনালি গৃহীত হবে, সেজন্য আমি সবার প্রতি সম্মান রেখেই বলছি যে আমাদের জন্য একটু কষ্ট করেন আপনারা। ঠিক আছে, আমাদের জন্য একটু কষ্ট করেন, আমাদের সাথে কষ্ট করেন, আমাদের জন্য না, আমাদের সাথে কষ্ট করেন। ঠিক আছে, এটা ৪, এটা ৪, এটা ৪, আর এখানে আছে ১ ২ ৩ ৩। ওকে, হ্যাঁ, এটা বার্তা ১, এটা রেখে দেন। আবার নড়াতে পারে। আচ্ছা, আমি আবার শুরু করি। লক্ষ্মীপুর ৩, ১৩১টা ভোট কেন্দ্রের মধ্যে আমার কাছে ৭টা কেন্দ্রের ফলাফল আছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব AKM মহিউদ্দিন, জাতীয় পার্টি, লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮ ভোট। জনাব মোহাম্মদ ইব্রাহিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ২৫১ ভোট। জনাব মোহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ জামাতে ইসলামী, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭৫৬ ভোট। জনাব মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬১৩৮ ভোট। জনাব মোহাম্মদ শামসুদ্দিন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ ভোট। জনাব সেলিম মাহমুদ, ন্যাশনাল পিপলস পার্টি, আম প্রতীক নিয়ে পেয়েছেন ১১ ভোট। এই ৭টা ভোট কেন্দ্রে গণভোটের যে তথ্য আমার কাছে আছে, হাঁ প্রতীক পেয়েছে ৭,৪৮৭ ভোট, না ২,৭৩৩ ভোট। কুমিল্লা ৬, ১৯৭টি কেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্রের যে ফলাফল আমার কাছে আছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। জনাব ওবায়দুল কবির মোহন, জাতীয় সমাজতান্ত্রিক দল, তারা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩ ভোট। জনাব কাজী দিন মোহাম্মদ, বাংলাদেশ জামাতে ইসলামে, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৬,৬৭৪ ভোট। জনাব কামরুন্নাহার সাথী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, মই প্রতীকে পেয়েছেন ২৪ ভোট। জনাব মোবারক হোসেন, গণ অধিকার পরিষদ, ট্রাক প্রতীকে পেয়েছেন ১০ ভোট। জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা প্রতীকে পেয়েছেন ৬৩ ভোট। জনাব মোহাম্মদ আমির হোসেন ফারায়েজি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট, ছড়ি প্রতীকে পেয়েছেন ৫ ভোট। জনাব মোহাম্মদ ইয়াসিন, বাংলাদেশ মুসলিম লীগ, হাত প্রতীক ১০৯ ভোট। জনাব মোহাম্মদ মনিরুল হক চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১১,৩৬৮ ভোট। জনাব মোহাম্মদ মাসুম বিল্লাহ মিয়াজি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, মোমবাতি, ২১৬ ভোট। আর পাশাপাশি কুমিল্লা ৬-এ ১৯৭টি আসনের মধ্যে ৩১টি আসনে আমরা হা ভোটের পক্ষে পাওয়া গেছে ৩১,০৪৪, না ভোটে নার পক্ষে পাওয়া গেছে ১৫,৪৫৭। কুমিল্লা ১৩, ১৫৩টি আসনের মধ্যে ৭১টি আসনে আমরা যে তথ্য পেয়েছি তাতে কাজী নূরে আলম সিদ্দিকী, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট, ছড়ি প্রতীকে পেয়েছেন ১১৯টি। জনাব মোহাম্মদ ইয়াসিন
আরাফাত বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫১,১৮৭। জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান আমজনতার দল প্রজাপতি প্রতীকে পেয়েছেন ১৬০টি। জনাব মোহাম্মদ মোবাশ্বের আলম ভুইয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৫,২১১টি। জনাব মোহাম্মদ শামসুল দোহা ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩,৮১১টি। জনাব রমিজ বিন আরিফ গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন ১২৮টি। জনাব হাসান আহমেদ বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতীকে পেয়েছেন ১৭৩টি ভোট। এখানে আমরা আমাদের কাছে পোস্টাল ব্যালটের যে পোস্টাল ব্যালট বলছি, গণভোটের যে তথ্য আছে সে অনুযায়ী হ্যাঁ প্রতীক পেয়েছে, হ্যাঁ ভোট পেয়েছে ৫৫,২৯৩টি। এটা ১৫৩টি কেন্দ্রের মধ্যে ৫১টি কেন্দ্রের ফলাফল। না পেয়েছে ২৯,৬৪৬টি। বরিশাল ৬ ১১৪টি আসনের মধ্যে ৫৫টি আসনে যে তথ্য আমার কাছে আছে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। জনাব আব্দুল কুদ্দুস বাংলাদেশ মুসলিম লীগ হারিকেন প্রতীক নিয়ে ১০৪টি ভোট পেয়েছেন। জনাব আবুল হোসেন খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩৯,৮৮০টি। জনাব মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন ১৫,০৯১টি। জনাব মোহাম্মদ কামরুল ইসলাম খান স্বতন্ত্র প্রতীক নিয়ে পেয়েছেন, স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ১৩৬ ভোট। জনাব মোহাম্মদ মাহমুদুন নবী বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ২৬,১১০ ভোট এবং জনাব মোহাম্মদ সালাউদ্দিন মিয়া গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৬৫ ভোট। এই বরিশাল ৬-এর ১১৪টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৩টি ভোট কেন্দ্রের যে গণভোটের ফলাফল তাতে হাঁ ভোট পেয়েছে ৫২,৯৬১, না পেয়েছে ১৯,৬১০। আসলে আমরা প্রথম দিকে এই গণভোটের হিসাবটা একটু বিলম্বে পাচ্ছিলাম। শোনা যায় না? না, দুটোই অন আছে। ওকে, এখন ধন্যবাদ। আর এগুলো সরাও না, এখন ফুলে ফুলে ফুলারণ্য করার দরকার নেই। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে ঠিক আছে। ভোলা ১, এখানের ১১৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৪৮টির হিসাব আমার কাছে আমি পেয়েছি। জনাব আন্দালিব রহমান উনি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি গরুর গাড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯,৯৪৩ ভোট। জনাব মোহাম্মদ আশরাফ আলী ইসলামী ফ্রন্ট বাংলাদেশ চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ১১৯ ভোট। জনাব মোহাম্মদ আইনুল রহমান মিয়া গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৪২২ ভোট। জনাব মোহাম্মদ আকবর হুসাইন জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২২১ ভোট। জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা নিয়ে পেয়েছেন ৮,৬১৩ ভোট। জনাব মোহাম্মদ নজরুল ইসলাম বাংলাদেশের জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৩০,০১৭ ভোট। জনাব মোহাম্মদ মিজানুর রহমান ন্যাশনাল পিপলস পার্টি আম প্রতীক নিয়ে পেয়েছেন ৭৮ ভোট। জনাব রফিজুর হোসেন স্বতন্ত্র প্রার্থী সূর্যমুখী ফুল নিয়ে পেয়েছেন ৫২ ভোট। এই ভোলা ১-এ ১১৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৪৯টি ভোট কেন্দ্রে হাঁ প্রতীকের বিপরীতে
ভোট হয়েছে 56,719টি, আর নাতে হয়েছে 18,349টি। বরিশাল 5 আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 177টি। আমার কাছে 43টা ভোট কেন্দ্রের ফলাফল আছে। জনাব আক্তার রহমান জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে 213 ভোট। জনাব আব্দুল হান্নান শিকদার ন্যাশনাল পিপলস পার্টি আম প্রতীক নিয়ে 116 ভোট। জনাব মনীষা চক্রবর্তী বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মই প্রতীক নিয়ে 5,806 ভোট। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা নিয়ে 16,055 ভোট। জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সারওয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে 30,437 ভোট এবং জনাব মোহাম্মদ সাইদুর রহমান বাংলাদেশ সমাজতান্ত্রিক দল কাচি প্রতীক নিয়ে 75 ভোট। এই বরিশাল 5 আসনে 177টি ভোট কেন্দ্রের মধ্যে 43টি ভোট কেন্দ্রে গণভোটের যে তথ্য আছে সেই অনুযায়ী হাঁ প্রতীক পেয়েছে 36,127, না প্রতীক পেয়েছে 15,404। বরিশাল 4 মোট ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 150টি, 48টির হিসাব আমার কাছে আছে। আপনি কি খুঁজছেন ভাই? রূপালী বাংলাদেশ, রূপালী বাংলাদেশ পেয়েছি জি। ওটা বের করে নেন, হ্যাঁ এটাকে বের করে নেন, এটাকে এদিকে রাখেন। ওকে, বরিশাল 4 আসনের মোট ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 150টি, আমার কাছে আছে 48টির হিসাব। জনাব আব্দুল জলিল বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ছড়ি প্রতীকে 152টি ভোট পেয়েছেন। জনাব আব্দুল সালাম বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল মোটর গাড়ি প্রতীকে পেয়েছেন 104টি ভোট। জনাব মোহাম্মদ আব্দুল জব্বার বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 22,646 ভোট। জনাব মোহাম্মদ রাকিব আহসান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 43,051 ভোট। সৈয়দ এহসান সৈয়দ, এটা আমি আসলে পড়তে পারছি না মানে স্পষ্টতার কারণে, মোহাম্মদ আব্দুল খায়ের ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন 16,958 ভোট। এখানে আপনার গণভোটের যে হিসাবটা আছে আমার কাছে 150টার কেন্দ্রের মধ্যে 11টা কেন্দ্রের, সেখানে হাঁ ভোট পেয়েছে 12,069 আর না পেয়েছে 5,811। আর রেজাল্ট আসেনি। বরিশাল 2 মোট ভোট কেন্দ্র হচ্ছে 141, পাওয়া গেছে 32টি ফলাফল। এখানে আমরা দেখছি যে জনাব আব্দুল মান্নান বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 17,259 ভোট। জনাব আব্দুল হক জাতীয় পার্টি বাইসাইকেল প্রতীকে পেয়েছেন 491। জনাব এম এ জলিল জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 311 ভোট। মোহাম্মদ নেসার উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন 993 ভোট। জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল মোটর গাড়ি প্রতীকে পেয়েছেন 19 ভোট। জনাব রঞ্জিত কুমার বাড়ই গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন 141 ভোট। জনাব সর্দার শরফুদ্দিন আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 28,733 ভোট এবং জনাব সাহেব আলী ন্যাশনাল পিপলস পার্টি আম প্রতীকে পেয়েছেন 39 ভোট। এই 141টির মধ্যে 23টি কেন্দ্রের আমার গণভোটের ফলাফল হিসেবে হাঁ প্রতীক পেয়েছে 22,042টি ভোট আর না প্রতীক পেয়েছে 12,668 ভোট। এটা ফরিদপুর নিচে রাখেন, এটা ফরিদপুরের, এইটা হচ্ছে আপনার 1 নম্বর বার্তা।
ওটা আর লাগবে না, ফরিদপুরের আরো আপডেটেড এটা আসছে। বরিশাল 1, এখানে আমার 130টি কেন্দ্রের মধ্যে 42টি কেন্দ্রের যে ফলাফল আমার কাছে আছে, সেখানে দেখা যাচ্ছে জনাব আব্দুস সোহান স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন 13,698 ভোট। জনাব সেরনিয়াবাদ সেকেন্দার আলী জাতীয় পার্টির বাইসাইকেল প্রতীকে 520 ভোট। জনাব জহিরুদ্দিন স্বপন ধানের শীষ প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে 34,383 ভোট। জনাব মোহাম্মদ কামরুল ইসলাম খান বাংলাদেশ জামায়াতে ইসলামে দাঁড়িপাল্লা পেয়েছেন 14,695 ভোট এবং জনাব মোহাম্মদ রাসেল সরকার ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা 1,900 ভোট। এই 130টি বরিশাল 1-এর আসনের মধ্যে 63টার যে গণভোটের ফলাফল তাতে দেখা যায় যে হ্যাঁ ভোট পেয়েছে 52,142, না পেয়েছে 36,935। ভোলা 4, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 155। আমার কাছে 30টি কেন্দ্রের ফলাফল আছে। এখানে আমি দেখছি যে যারা আবুল কালাম জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন সিংহ প্রতীক নিয়ে 41টা ভোট পেয়েছেন। জনাব আবুল মোকাররম মোহাম্মদ কামাল উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা নিয়ে উনি পেয়েছেন 2,735টি ভোট। জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন 48 ভোট। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 35,781 ভোট। জনাব মোহাম্মদ মোস্তফা কামাল বাংলাদেশ জামায়াতে ইসলামে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 15,345 ভোট। জনাব মোহাম্মদ জালাল উদ্দিন রুমি আম জনতার দল প্রজাপতি প্রতীকে পেয়েছেন 28টি ভোট। জনাব মোহাম্মদ মিজানুর রহমান জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 142টি ভোট। ভোলা 4-এ 155টি কেন্দ্রের ভোট কেন্দ্রের মধ্যে 58টি ভোট কেন্দ্রে হ্যাঁ প্রতীক গণভোটের হ্যাঁ প্রতীক পেয়েছে 53,940টি ভোট আর না প্রতীক পেয়েছে 37,883 ভোট। জামালপুর 2, এখানে মোট ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 93। আমার কাছে এই মুহূর্তে আছে 52টি ভোট কেন্দ্রের খবর। জনাব অর্ণব ওয়ারেস খান স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে 103টি ভোট পেয়েছেন। জনাব ই সুলতান মাহমুদ বাবু বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 52,001টি ভোট। জনাব মোহাম্মদ সামিউল হক বাংলাদেশ জামাতে ইসলামে দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 36,525 ভোট। জনাব সুলতান মাহমুদ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 1,041 ভোট। এই একই সংখ্যক ভোট কেন্দ্রে 52টি ভোট কেন্দ্রে আউট অফ 93 হাঁ প্রতীক পেয়েছে গণভোটে 58,233, না পেয়েছে 19,937টি ভোট। জামালপুর 5, 162টা ভোট কেন্দ্রের মধ্যে 30টিতে আমরা দেখছি যে জনাব আবু সাইম মোহাম্মদ সাদাত উল করিম বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতীক নিয়ে 31টা ভোট পেয়েছেন। জনাব জাকির হোসেন গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন 84টি। জনাব মাসুদ ইব্রাহিম স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন 42টি ভোট। জনাব মোহাম্মদ আব্দুল সত্তার বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 18,147টি ভোট। জনাব মোহাম্মদ আমির উদ্দিন জাতীয় সমাজতান্ত্রিক দল তারা প্রতীক নিয়ে পেয়েছেন 51টি ভোট। জনাব মোহাম্মদ বাবর আলী খান জাতীয় পার্টি বাইসাইকেল প্রতীকে পেয়েছেন 532টি ভোট। শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে উনি পেয়েছেন 37,429 ভোট। শেখ মোহাম্মদ আক্কাস আলী বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন 98টি ভোট। সৈয়দ ইউনুস আহমেদ
ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীকে পেয়েছেন 787টি ভোট এবং হোসনে আরা বেগম জনাব হোসনে আরা বেগম স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীক নিয়ে পেয়েছেন 37টি ভোট। এই 30টা ভোট কেন্দ্রের গণভোটের ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ পেয়েছে 37,412টি ভোট আর না পেয়েছে 13,726টি। জামালপুর 1 আমার কাছে ভোট কেন্দ্র হচ্ছে যে তথ্য আছে 25টা আর ওখানে মোট ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 129টা। এখানে জনাব AKM ফজলুল হক জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে উনি 157টি ভোট পেয়েছেন। জনাব M রশিদুজ্জামান মিল্লাত বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে ধানের শীষ প্রতীকে পেয়েছেন 34,844। জনাব মোহাম্মদ নাজমুল আলম সাইদি বাংলাদেশ জামাতে ইসলাম দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 15,713টি। জনাব মোহাম্মদ আব্দুর রউফ তালুকদার ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা নিয়ে উনি পেয়েছেন 824টি। জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন 33টি ভোট। এই একই সংখ্যক ভোট কেন্দ্র দ্যাট ইজ 25টি ভোট কেন্দ্র 129টার মধ্যে এখানে হ্যাঁ প্রতীক পেয়েছে 35,664টি আর না প্রতীক পেয়েছে 9,260টি। গোপালগঞ্জ 2 এই আসনে মোট 152টি ভোট কেন্দ্রের মধ্যে 151টি ভোট কেন্দ্রের খবর আমার কাছে আছে। আমরা দেখছি যে জনাব উৎপল বিশ্বাস স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন 8,508টি ভোট। জনাব MH খান মঞ্জুর স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীক নিয়ে পেয়েছেন 32,650টি ভোট। জনাব কামরুজ্জামান ভুইয়া স্বতন্ত্র প্রার্থী টেলিফোন প্রতীক নিয়ে পেয়েছেন 27,434 ভোট। জনাব KM বাবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 39,617 ভোট। আর জনাব তসলিম শিকদার ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন 2,821 ভোট। জনাব দিন মোহাম্মদ গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন 301 ভোট। জনাব মাহমুদ হাসান জাকের পার্টি গোলাপ ফুল প্রতীক নিয়ে পেয়েছেন 1350টি ভোট। জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ স্বতন্ত্র প্রার্থী টেবিল ঘড়ি ছিল তার প্রতীক, উনি পেয়েছেন 2,779টি ভোট। জনাব রনি মোল্লা স্বতন্ত্র প্রার্থী তালা প্রতীকে উনি পেয়েছেন 399টি ভোট। জনাব রিয়াজ সরওয়ার মোল্লা জাতীয় পার্টির প্রতীকে পেয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে পেয়েছে 385 ভোট। জনাব শাহ মফিজ গণফোরাম উদীয়মান সূর্য প্রতীকে পেয়েছেন 212। জনাব শোয়েব ইব্রাহিম বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীকে পেয়েছেন 28,052টি। আর জনাব শিপন ভুইয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে পেয়েছেন ঘোড়া নিয়ে উনি 1925টি ভোট পেয়েছেন। এই গোপালগঞ্জে একটু আগে পড়লাম। অবশ্যই এটা 2। এটা পড়ছি এই যে সমাবাদে এটা কি অবস্থা? এটা ঠিক মাস কেন? আচ্ছা ওকে, আমি একটু অপেক্ষা করে থাকি, আমার রেজাল্ট শিট আরো আসুক, আমি তখন দিয়ে দিতে পারবো।
আচ্ছা হুম হুম এটা আমিই খাচ্ছিলাম।